অসুস্থ রণবীরকে দেখতে না গিয়ে পার্টিতে মাতলেন দীপিকা। ব্যথায় ছটফট করছেন রণবীর সিং, কিন্তু একই শহরে থেকেও দীপিকা পাড়ুকোন তাকে দেখতেই গেলেন না, উল্টে চুটিয়ে পার্টি করলেন বন্ধুদের সঙ্গে। কয়েকদিন আগে দাঁতে একটা সার্জারি হয়েছে রণবীরের, সেই থেকে ব্যথায় বেশ কষ্ট পাচ্ছেন তিনি। এদিকে সদ্য বেঙ্গালুরুতে পরিবারের সকলের সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বাইয়ে ফিরেছেন দীপিকা। মজার ব্যাপার হলো, এমনিতে রণবীরের সঙ্গে হামেশাই ইতি উতি দেখা যায় তাকে, কিন্তু নায়ক অসুস্থ থাকা সত্ত্বেও দীপিকা মুম্বাইয়ে ফিরে তাকে দেখতে যাননি। তিনি সময় কাটিয়েছেন বন্ধুদের সঙ্গে। ব্যান্ড্রায় এক রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হই হুল্লোড় সেরেছেন। সে সময় তার খুশি মাখানো মুখ দেখে বোঝাই যাচ্ছিল না তার প্রেমিক যে অসুস্থ। এমনিতে দীপিকা রণবীরের সম্পর্ক নিয়ে কথা শোনা যায়, দীপিকার নীরব গাম্ভীর্যে উড়িয়ে দেন সব, কিন্তু ভিন ডিজেলের সঙ্গে যে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন সে কথা নিজেই বলেছিলেন তিনি। XXX রিটার্ন অফ জেন্ডার কেজের সময় থেকেই দুজনের ভাব। এলেন ডিজেনারেসের শোতে গিয়ে দীপিকা বলে ফেলেছিলেন, কল্পনায় আমি ভিনের সঙ্গে থাকি, বাচ্চা কাচ্চাও হয়েছে আমাদের। তারপর রণবীর দীপিকার কোনো ঝামেলার কথা সেভাবে শোনা যায়নি। অবশ্য কয়েক মাস আগে ক্রিস মার্টিন ভারতে ট্যুর করতে এলে তার সঙ্গেও দীপিকা ফ্লার্ট করতে বসে গিয়েছিলেন শাহরুখ খানের বাড়ির গেট টুগেদারে। রণবীর কাপুর তো কফি উইথ কারানে বলেই বসলেন দীপিকার একটু কম ফ্লার্ট করা উচিত। এই পর্বে কাপুরের সঙ্গে রণবীর সিংও ছিলেন, তিনি কিন্তু কিছু বলেননি, মনে মনে হয়তো মেনেও নিয়েছেন। গার্লফ্রেন্ড অমনোযোগী হলে কারই বা কি করার থাকে। নিত্য নতুন এসব খবর আরও জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।